Sushmita Dev, Rajya Sabha MP from West Bengal, said on Monday that the Citizenship Amendment Act CAA is just a political tool for the ruling BJP. Speaking to media persons of the party workers' meet of Trinamool Congress, Dev said, Union Home Minister Amit Shah is least concerned about the protests in Assam for CAA, but is rather focused on Madhua voters of West Bengal in 6 Lok Sabha seats. That is why the implementation of this act had been pushed forward. हिंदू बांगाली के टार्गेट करे आना होयनी এটা হলো বাংলার 6টা লোকসভা সিটে মতুয়া ভোটটাকে আনার জন্য করা হয়েছে যখন সিএএ এর ফর্মটা বেরোবে ওইটার মধ্যে একটা কলম থাকবে যে বাংলাদেশের কোন গ্রাম থেকে এসেছেন আর 14 ডিসেম্বরের আগে কোন ডেটে এসেছেন তো হিন্দু বাঙালিরা যত হিন্দুদের জন্য বিজেপি বলছে হিন্দু বাঙালিরা কি ফর্মে লিখে দিবে সবাই তো এনআরসির ফর্ম ভরে নিয়েছে মানে কি ওরা দাবি করছে ওরা সিটিজেন এখন কার আমি তো চাইছি কার রুলটা আসছে যখন হিন্দু বাঙালিরা ফর্মটা ভরবে কেউ লিখে দিবে নাকি যে আমি এনআরসিতে মিথ্যা কথা বলেছিলাম আর এখন আমি লিখছি আমি বাংলাদেশ থেকে এসেছি আর বাংলাদেশের এই গ্রাম থেকে এসেছি আর এত তারিখ এসেছি মানে ওরা কেউ অ্যাডমিট করবে ওরা ফরেনার সিএএ ইট ইজ সিম্পলি এ পলিটিক্যাল টুল এটা একটা রাজনৈতিক অস্ত্র ফর ভোট ব্যাংক পলিটিক্স এই মুহূর্তে যদি এটাকে দেখেন আসামে আপনি আসামে আমার মনে হয় না যে সিএএ নিয়ে অমিত শাহর আসামের কোনো হেডেক আছে হি ইজ মোর ফোকাসড অন বেঙ্গল মতুয়া ভোটটার উপরে এটা ইনফ্লুয়েন্স করছে আসামে সিএএ এর কি ইম্প্যাক্ট পড়বে এটা তো বাক্স খুললে বোঝা যাবে আর আপনি আন্দোলন শব্দটা ইউজ করছেন আন্দোলন তো বন্ধ করে দিয়েছে আসাম সরকার বলেছে বন্ধ ডাকলে কত 1600 কোটি টাকার ফাইন দিতে হবে আর যখন মুখ্যমন্ত্রী আসে 5 তারিখ পর্যন্ত রাস্তার পাশে কেউ দোকান দিতে পারে না এটার ক্ষতিগ্রস্ত কে পূরণ করবে সো সিএএ এর অ্যাকর্ডিং টু মি কি সিএএ এর উপরে দুবার ইলেকশন হয়ে গেছে ইউ এগ্রি সো এখন দেখার মতো হবে এটা আপার আসামে কি ইম্প্যাক্ট হয় বড়াকে কি ইম্প্যাক্ট হয় লোয়ারে কি ইম্প্যাক্ট হয় বাট লেট মি টেল ইউ ইট ইজ আ আনকনস্টিটিউশনাল অ্যাক্ট there is no doubt about it is unconstitutional আর হিন্দু বাঙালিদের আমি এই মঞ্চ থেকে একটা ছোট্ট কি বলবো একটা সাবধান করে দিতে চাই যে ফর্মটা আগে পড়বেন তারপরে ভরবেন